বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কিন্তু সেই জিয়া রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, ওনার এই বেগম খালেদা জিয়াকে যেভাবে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে ভারতীয় সহযোগিতায় এই শেখ হাসিনা কারাগারে খালেদা জিয়াকে নির্যাতন করেছে, শুধু পয়জনিং পর্যন্ত দেওয়া হয়েছিল। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, শেখ হাসিনাকে অবিলম্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দ্রুত মামলার মাধ্যমে ওয়ারেন্ট ইস্যু করে শেখ হাসিনাকে বিচারের কাজ করে এনে দাঁড়া করাতে হবে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি, আমরা সবসময় করে আসতেছি, আপনি একা নয়, আমরা আপনার পাশে আছি। কিন্তু কোন স্বৈরাচার যদি আপনার পাশে বসে যদি আপনাকে অন্য কোনো দিক নির্দেশনা দেয়, তাহলে মনে রাখবেন আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমরা আপনার পাশে কোন ভারতীয় দালালকে দেখতে চাই না, কোন ভারতীয় দোসরকে দেখতে চাই না, কোন আওয়ামী লীগের কোন প্রেসিডেন্ট সরকারের দোসরকে আমরা দেখতে চাই না। আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকার যেভাবে প্রতিষ্ঠা হয়েছে একজন ভালো ভদ্র মানুষকে দেখতে চাই। আপনারা ইতিমধ্যে আলী ইমাম মজুমদারের ব্যাপারে অলরেডি বলা হয়েছে, ইতিমধ্যে আরো একজন উপদেষ্টা নেওয়া হয়েছে, ফারুকী সাহেবকে নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি বলেছে যে অবিলম্বে এনাদেরকে আপনারা বহিষ্কার বরখাস্ত করার জন্য, কিন্তু আপনি এনাদের কথা কিন্তু শুনেন নাই। এদের কারণে আওয়ামী লীগ আবার পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, কোন আওয়ামী লীগ আগামী 50 বছরে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে তারা হারিয়ে চলে যাবে। আগামীতে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, খালেদা জিয়া ইনশাআল্লাহ উনি চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত আসবে এবং তারেক রহমান এদেশে ফেরত আসে। উনি জনগণের হারগড়ের যে 31 দফা উনি দিয়েছিলেন, এই 31 দফা সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করে একটা সুন্দর রাষ্ট্র উপহার দিবে দেশের মানুষকে। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। সাগরণী হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই দেশে আর কোন সাংবাদিক নির্যাতন হওয়ার এই সুযোগ আমরা দিব না। আল্লাহ।